ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি সেকেন্ড এসএলএসটি যে ডকুমেন্টস ভেরিফিকেশন টাইম দিয়েছে এবং 23 তারিখ থেকে শুরু হচ্ছে, যা ইতিহাস, এবং তারপরে 27, 28 তারিখ থেকে ভূগোল এবং তারপরে অঙ্ক, এইরকম কিছু সাবজেক্টের ডকুমেন্টস ভেরিফিকেশন লিস্ট দিয়েছে, আরো কিছুদিনের মধ্যে দেবে। এইবারে ইন্টারভিউ কিন্তু যেদিন যা ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাচ্ছে তার ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে সেই সাবজেক্টের 5 থেকে 7 দিনের মধ্যে ইন্টারভিউ প্রসেস শুরু হওয়ার কথা বিভিন্ন জন ওয়াইজ। এইবারে এইখানে অনেকের প্রশ্ন যে স্যার ইন্টারভিউতে আমরা কি কি ড্রেস পরে যাব, মেল এবং ফিমেল। প্রচুর ক্যান্ডিডেট 9-10 প্রায় 40,000 প্লাস ক্যান্ডিডেট রেখেছে, তাই এই হিউজ ক্যান্ডিডেট এটা কিন্তু প্রচুর পরিমাণে কোয়ারি আমাদের কাছে। তো আমরা আজকে আলোচনা করব তাই মেল ক্যান্ডিডেট এন্ড ফিমেল ক্যান্ডিডেটের ইন্টারভিউ ড্রেস কোড কি হওয়া উচিত বা কি পরে গেলে ভদ্র শালীনতা থাকে এবং টিচার সুলভ প্রেজেন্টেশন ফুটে ওঠে। তাই মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলবো ফর্মাল, অবশ্যই ফর্মাল প্যান্ট, ফর্মাল আপনার প্যান্ট পরবেন এবং ফর্মাল শার্ট, কোনো ক্যাজুয়াল প্যান্ট বা ক্যাজুয়াল শার্ট বা কটন প্যান্ট নয়, ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট এবং ফর্মাল শু, এটা সব থেকে ভালো। ফর্মাল শু মানে ফর্মাল যেটা জুতো, অফিস ড্রেস বললেও কি অফিস ড্রেস বলা হয়, ফর্মাল প্যান্ট শার্ট শু একে অফিস ড্রেসও বলা হয়। এই দিন এবং একটি ঘড়ি, যদি কারো রিস্ট ওয়াচ ইউজ করেন রিস্ট ওয়াচ, এবং সেক্ষেত্রে আপনি চেন ইউজ করবেন না লেদার ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। আর একটি কথা, হাতে বেশি আংটি না থাকা ভালো, বা হাতে কোন রকম বালা বা ইত্যাদি বা ব্রেসলেট না থাকা ভালো, এটা মেল ক্যান্ডিডেটের। এবারে ফিমেল, ফিমেলের ক্ষেত্রে নর্মাল ড্রেস, সাধারণত শিক্ষিকাকে আমরা, শিক্ষিকা বলতে শাড়ি, বাঙালি তাই এইতে দেখি অভ্যস্ত, তাই সেক্ষেত্রে বলবো নর্মাল শাড়ি। এই নর্মাল শাড়ি বলতে যেটা বিভিন্ন ধরনের হয়, হ্যান্ডলুম বা তাঁতের ইত্যাদি, অর্থাৎ কটন নয় বা বেশি দামি শাড়ি না হলেই ভালো, নর্মাল প্রপার, এবং ওর সাথে অলরেডি ব্লাউজ যেটা আপনার থাকবে শুট করবে সেরকমই। কেউ ফুল হাতা পরতে পারেন, হাফ হাতা পরতে পারেন, ডাজ নট ম্যাটার। নেক্সট হচ্ছে অবশ্যই হিল জুতো কেউ পরবেন না, নর্মাল শু, নর্মাল শুই পরবেন, হিল জুতো কেউ পরবেন না। এবং আপনার হাতে অবশ্যই ঘড়ি থাকবে। আরেকটি কথা, একই জিনিস বলবো যে হাতে কিংবা গলা অলরেডি আঙ্গুলে বেশি আংটি বা বেশি চুড়ি ইত্যাদি ব্যবহার করবেন না, যেটা নর্মাল সেটাই ব্যবহার করে যাবেন, বেশি কিছু এক্সট্রা করবেন না। তাই মেল এবং ফিমেলের ক্ষেত্রে ড্রেস কোড কি হওয়া উচিত তা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। এবং স্কুল সার্ভিস কমিশনের 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ, কাউন্সেলিং প্রসেস থেকে শুরু করে প্রতিদিন আমাদের নিত্য নতুন ভিডিও শিক্ষা সংস্থান চ্যানেলে আপলোড হচ্ছে। তাই আমাদের অবশ্যই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন বার অন করুন, যাতে প্রতিদিন ভিডিও দেখতে পান। এবং ইন্টারভিউ নিয়ে প্রতি মুহূর্তে আমাদের নিত্য নতুন ভিডিও আসছে। এছাড়া আমাদের ইন্টারভিউ ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে, যারা এখনো জয়েন করেননি অবশ্যই ইন্টারভিউ ব্যাচে পেড কোর্সে জয়েন করতে পারেন। তার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।